রাধে রাধে বন্ধুরা। তো আমি হলাম সিনু। তো আজকে আপনাদের সাথে কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2। তো রক্তবীজ 2 উইন্ডোজের প্রোডাকশন হাউসে তো রক্তবীজ 2 ফার্স্ট সং বেরিয়ে গেছে, বাবুর মা। তো ও বাবুর মা সংটা মিউজিক ডাইরেক্টর হচ্ছে সুরজিৎ চ্যাটার্জি, আর গানটা গেয়েছে সুরজিৎ চ্যাটার্জি ও ইমন চক্রবর্তী। তো দুজনে গানটা খুবই ভালো গেয়েছে। তো গানটার স্টোরিটা হচ্ছে যে গানটা যে ভিক্টর ব্যানার্জি আছে, তার বাড়ি তার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, আর তার শ্বশুর বাড়ি হচ্ছে বাংলাদেশে। সে অনেক দিন মানে তার শ্বশুর বাড়ি যায়নি বিয়ের পর। তো বুড়ো বয়সে সে বাংলাদেশে যাবে। তো সেটার মানে কেন্দ্র করেই গানটা গাওয়া হয়েছে। তো গানটা খুব জামাইয়ের জন্যই গাওয়া হয়েছে। তো জামাই ষষ্ঠী মিনিমাম ভাইব দিচ্ছে। তো গানটা খুবই ভালো। এখানে সব একটা কথা একদম ক্রেজি শুনতে লাগছে, যেমন ইলিশ মাছ খেতে দাও এইসব, বরণ করো, এইসব খুব ভাল লাগছে শুনতে, খুব ভাল লাগছে। এটা একটা পারিবারিক গান, সবাই একসাথে শোনা যায়। এটা জামাই ষষ্ঠীর গান। তো এটা জামাই ষষ্ঠীর সং। তো খুব ভাল লাগছে। আর লাস্টের যে সিনটা, যে আবির চ্যাটার্জি যখন জিজ্ঞেস করলো যে যে তোমার কোন বাংলাটা ভাল লাগছে, কি এপার বাংলা না ওপার বাংলা, তখন সে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে মন্তব্য করেছেন যে ভিক্টর ব্যানার্জি, যে কাজী নজরুল ইসলামের বাড়ি বর্ধমানে, মানে কাজী নজরুল ইসলামের আদি বাড়ি বর্ধমানে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি খুলনাতে। কাকে ছেড়ে কাকে বাঁচি, বলো কোন বাংলাকে বাঁচি, দুজনেই আমার প্রাণ। তো এই মন্তব্যটা খুব ভালো। আর এটা একটা ইন্দো বাংলা মধ্যে শুটিংটা হচ্ছে। তো খুব ভাল লাগছে দেখতে। তো দেখা যাক কতটা বইটা কি ওয়ার্ক করবে। তো যতই বলুক যে বিকিনি পড়ুক, যাই পড়ুক, এর অডিয়েন্স কমে যাবে। তো এর ফ্যামিলি অডিয়েন্স থাকে। উইন্ডোজের একটা আছে যে উইন্ডোজের ফ্যামিলি অডিয়েন্স সব সময় থাকে। তো এইসব গান উইন্ডোজরা, এইসব মুভি এই ফ্যামিলি অডিয়েন্সরা দেখতে যেতেই পারে। দেখা যাক কতটা কি ওয়ার্ক করে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো হচ্ছে সালমান জোশি। থ্রি ইডিয়েট খ্যাত ও থ্রি ইডিয়েট খ্যাত গোলমালে অভিনয় অভিনয় করার সালমান জোশি বলিউড ছেড়ে এখন টলিউডে নাম লেখাতে চলেছে। তো বলিউডে সে গোলমাল, থ্রি ইডিয়েট বই করেছে, সে খুব নাম করেনি। সে সবসময় সহ অভিনেতাই থেকে গেছে, কখনো তাকে হিরো হিসেবে কাস্ট করা হয়নি। কিন্তু সে খুব ভালো অভিনেতা, তাকে সেমনি স্ক্রিপ্ট পায়নি, সেমনি ভাবে বলিউডরা বলিউড তাকে কাজে লাগাতে পারেনি। তো এবার সালমান জোশী কাজ করতে চলেছে যে আমাদের যে অরিত্র জ্ঞান ইউটিউবার, যে তার গল্পতে সালমান জোশী রাজি হয়ে গেছে। তো সালমান জোশী আর অরিত্র জ্ঞান একসাথে আসতে চলেছে। দেখা যাক কতটা কেমন হয়। তো সালমান জোশী অরিত্র জ্ঞানের স্টোরিতে রাজি হয়েছে, তার মানে অরিত্র জ্ঞান গল্পটা সালমান জোশীর খুব ভাল লেগেছে, যে যাতে সে বলিউড ছেড়ে টলিউডে আসতে চলেছে। দেখা যাক বইটা কেমন হয়, কেমন স্টোরি, সব দেখতে পারবো আমরা। দেখা যাক। এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো 120 বাহাদুর নিয়ে। তো এটা ফারহান আখতারের বেস্ট কাজ হয়েছে। যখন ফারহান আখতার ভাগ মিল্খা ভাগ বা যে কোনো কাজ করে, সে মনে হয় ক্যারেক্টার ঢুকে যায়। আমি বলতে পারি ভাগ মিল্খা ভাগ ফারহান আখতার ছাড়া অন্য কেউ করতেই পারতো না। সে ক্যারেক্টারটাকে পুরো ফুটিয়ে তুলেছে। এখন 120 যে বাহাদুর যেটা আছে মুভিটা, ট্রেলারটা বেরিয়েছে, তো ওটা আপনারা যদি না দেখে থাকেন ওটা দেখে আসুন। তো ওটা ওটা মানে 120 জন ইন্ডিয়া চায়নার সাথে, 120 জন ইন্ডিয়ান আর্মির সাথে চায়নার যে লড়াইটা হয়েছে সেটা নিয়েই বইটা তৈরি হয়েছে। তো এখানে ফারহান আখতারের যা অভিনয় সেটা দেখুন গিয়ে। তো এখানে ফারহান আখতার পুরো তুলে ধরেছে নিজেকে। তো খুব ভালো অভিনয় করেছে ফারহান আখতার। তো ফারহান আখতার যে যে বই করে, যেমন ভাগ মিল্খা ভাগ, মানে যে মানে বায়োপিক গুলো খুব ভালো করে। তো রিয়েল ঘটনা, তো
এটা খুব ভালো মুভি হবে, দেখা যাক কতটা কি ওয়ার্ক করে। তো এতটাই বন্ধুরা ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন, যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।